আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি, সিনিয়র কনসালটেন্ট, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর ইউনিট ১ ঢাকা। আপনাদের অনুরোধের ভিত্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভবতীর বা গর্ভাবস্থায় জ্বর হলে কি করবেন এবং জ্বর হলে কী বা ক্ষতি হয়। আপনারা জানেন গর্ভাবস্থা খুবই স্পর্শকাতর সময়। এই সময় একটি মেয়ে শারীরিক এবং মানসিক বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যায়। উপরন্তু তার যখন অন্য কোনো রোগের কারণে সে আক্রান্ত হয় তখন তার সমস্যাটি যিনি গর্ভাবস্থায় নন তার থেকে অনেক বেশি বেড়ে যায়। জ্বর আসলে কোনো রোগ নয়, জ্বর হচ্ছে একটি রোগের উপসর্গ। বিভিন্ন রোগের উপসর্গস্বরূপ কিন্তু জ্বর হতে দেখা যায়। তো জ্বর কেন হয়? এর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন যে কারণটি রয়েছে জ্বর হওয়ার, সেটি হচ্ছে বিভিন্ন ভাইরাসজনিত জ্বর, যেটি আমাদের দেশে খুবই কমন। তো এটা বিভিন্ন সিজন চেঞ্জের সময় বা ওয়েদার চেঞ্জের সময় বিভিন্ন রকম জ্বরের উপদ্রব দেখা যায়, যেটা ভাইরাল ফ্লু বলে থাকি আমরা। এছাড়াও কিন্তু বিভিন্ন মশা বা বিভিন্ন প্রাণীর দ্বারা কিছু কিছু ভাইরাস বাহিত হয়ে একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করে। বর্তমানে সবচেয়ে আলোচিত যে ভাইরাস জ্বরটি সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর। তাই জ্বর হলে আমাদের প্রথমেই যে বিষয়টি মাথায় স্ট্রাইক করে সেটি হচ্ছে আপনি ডেঙ্গুতে আক্রান্ত নন তো? তাহলে জ্বর বিষয়ে আমরা কেন হয় যেমন জানবো, কিন্তু কি এটা জ্বরে আক্রান্ত হলে আপনি কি করবেন সেটিও কিন্তু জানাটা ভীষণ জরুরি। জ্বর হলে ডেঙ্গু হয়েছে ভেবে ভয় করার কারণ নাই, কারণ এই ধরনের ভাইরাসগুলো আমাদের পরিবেশের সাথে মিশে আছে, বিভিন্ন সময়ে আমাদেরকে আক্রান্ত করে থাকে। বা এই ভাইরাসে আক্রান্ত হলে আমরা কি করব, সঠিক পরামর্শের জন্য অবশ্যই আমাদেরকে একজন মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তার আগে বাসায় আপনাকে কিছু স্বাস্থ্য টিপস অবশ্যই পালন করতে হবে। যে কোনো ধরনের জ্বর হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, জ্বরের তাপমাত্রা মাপার জন্য একটি থার্মোমিটার অবশ্যই বাসায় সবসময় রাখতে হবে এবং টাইম টু টাইম জ্বর মেপে সেটি রেকর্ড করতে হবে বা লিখে রাখতে হবে এবং আপনার সারা গা ঠান্ডা পানি দিয়ে বা কাপড় ভিজিয়ে স্পঞ্জ করা যেতে পারে। আপনি এর সাথে প্রচুর পরিমাণে তরল খাবার খাবেন এবং আপনার ক্ষুধা পেলে রুচি মতো আপনি ঘন ঘন খাবার খেতে পারেন। আপনি যদি অ্যাডভান্স প্রেগনেন্সিতে হন তাহলে আপনার যদি হঠাৎ করে বেশি পরিমাণে জ্বর আসে, এতে কিন্তু আপনার গর্ভস্থ শিশু হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারে। সুতরাং যারা অ্যাডভান্স প্রেগনেন্সিতে আছেন তারা কিন্তু জ্বর হলে অবশ্যই মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে হবে এবং বাচ্চার কন্ডিশন বুঝে তিনি প্রেগনেন্সিটি কন্টিনিউ করবেন নাকি টার্মিনেট করবেন বা ডেলিভারির ব্যবস্থা করবেন, এটি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে মেনে চলতে হবে। তাই আপনার যদি গর্ভাবস্থায় জ্বর হয় তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি বাসায় যে ধরনের স্বাস্থ্য টিপসগুলো মেনে চলা দরকার এগুলোকে মেনে চলবেন এবং আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। তিনি আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করবেন যে আপনার জ্বরটির কারণ কী এবং এই কারণ অনুযায়ী আপনাকে চিকিৎসা দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন। আবার দেখা হবে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে।